আসসালামু আলাইকুম। আমি আলিফ শেখ। আজকে আমি একটি সাবডোমেইন ফাইন্ডিং টুলস নিয়ে আলোচনা করব। আমরা এখানে অনেকেই নতুন হান্টার আছি। আমরা সকলেই কিছু সাবডোমেইন ফাইন্ডিং এর জন্য কিছু জনপ্রিয় টুলস ব্যবহার করে থাকি। এর মধ্যে আছে সাব ফাইন্ডার, অ্যাসেস ফাইন্ডার, সাবলিস্টার 3R। এই সকল টুলসগুলো আরকি সকল হান্টারই ব্যবহার করে থাকে। তার কারণে অনেক কম চান্স থাকে যে ইউনিক কিছু সাবডোমেইন বের করার, যেটা হয়তোবা আর কেউ পায়নি। তো এর জন্য আমি আপনাদের একটি ভালো টুলস সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে GitHub Subdomains। এই টুলসটির বিশেষত্ব হচ্ছে এটি GitHub এর উপর বেস করে সাবডোমেইন ফাইন্ডিং করে এবং টুলসটি ইউজও অনেক সহজ। তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা অনেকদিন ধরে ব্যবহার করে থাকি। তো চলুন আমরা সিম্পলি দেখে নিই এটা কিভাবে ইনস্টল করব এবং ইউজ করব। প্রথমে এই কমান্ডটি আমরা কপি করে নিব এবং আপনার সিস্টেমে অবশ্যই গো ইনস্টল থাকা লাগবে। এটা আমি পেস্ট করতেছি। এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা গো ফোল্ডারে বিন অপশনে বিন গো থেকে বিন ফোল্ডারে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই টুলসটি এখানে আছে অলরেডি, যেহেতু আমি এটি আগে ইনস্টল করে রেখেছি। তো এটা আপনাদের ওইখানে থাকবে না। তো আপনারা কীভাবে এটা ইনস্টল করবেন, প্রথমে আপনারা sudo কমান্ডটি দিবেন। এই কমান্ডটি যদি আপনারা পেস্ট করেন তাহলে এটা আপনার মেশিনে সাকসেসফুল ইনস্টল হয়ে যাবে। তো চলুন এটার ব্যবহার আমরা দেখি, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে এটি ব্যবহার করতে আপনাদের একটি GitHub API কির প্রয়োজন হবে। তো চলুন আমরা দেখে আসি আমরা API কি কোথায় পাবো। প্রথমে আমি আমার GitHub এ চলে যাচ্ছি। আপনারা আপনাদের GitHub এ অ্যাকাউন্টে যাবেন। এখান থেকে সেটিং অপশনে যাবেন, ডেভেলপার সেটিং এ যাবেন। এখানে পার্সোনাল অ্যাক্সেস টোকেনে যাবেন। এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। এখান থেকে জেনারেট এ নিউ টোকেনে যাবেন। এখানে আমি একটা সাধারণ নাম দিয়ে দিচ্ছি। এখানে জেনারেটে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছি এখানে আমরা একটি GitHub এর টোকেন পেয়ে গেছি। তো আমরা এখানে হেল্প সেকশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ডোমেনের জন্য -t ফ্ল্যাগটি ইউজ করতে হবে এবং ছাপ এবং GitHub টোকেনের জন্য -t ফ্ল্যাগটি ইউজ করতে হবে। তো আমি এখানে ডোমেনের জন্য d ফ্ল্যাগটি ইউজ করার পরে একটি সাইটের নাম দিয়ে দেব। তো আমরা এখানে টোকেনটি দিয়ে দিলাম এবং আউটপুটটা সেভ করার জন্য -o ফ্ল্যাগ। এবার যদি আমরা এন্টার করি তাহলে এটি সাবডোমেন কালেক্ট করা শুরু করে দিবে এবং এ শুধুমাত্র GitHub থেকে সাবডোমেনগুলো নিয়ে আসবে। আচ্ছা, এটা অনেকটাই সময় লাগতে পারে। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি এবং আউটপুটটা দেখাইতেছে আউটপুটটা কিভাবে সেভ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ফাইলটা রেডি। তো দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্স অনুসারে আউটপুটগুলো শো করতেছে এবং এখানে কোনো আহ, অন্য ক্যারেক্টারগুলো নেই, যার কারণে আমাদের এটা ফিল্টার করতে তেমন কঠিন হবে না এবং শুধু আমরা এখানে ডুপ্লিকেট রিমুভের মাধ্যমেই আর কি এটা ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের GitHub Subdomains টুলসটির বিষয়ে কিছু তথ্য। তাইলে আপনারা ইউজ করতে পারেন। টুলসটা অনেকটাই ভালো। যারা আপনারা জানেন না তারা ইউজ করতে পারেন এই টুলসটি। আল্লাহ হাফেজ।